এত আমাদের সম্মান জানালেন, তার জন্য খুব খুব খুশি। আরও আপনাদের আরও সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, এই শুভসন্ধ্যায় হোক। বাচ্চাদের প্রোগ্রাম দেখে আমি খুব খুশি, ভালো লাগছে। একটা বড় কথা হচ্ছে যে আমার নানা রকম সমস্যা থাকি, যে মনে হয় আজকে নিয়ে গেলাম আজকে একটা মানসিক পরিবর্তন হয়। মানুষ আস্তে আস্তে আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি, যারা এদের দ্বারা যারা আমাদের মানসিক যে মানসিক সম্মান পাচ্ছি, তার জন্য বাচ্চাদের কাছ থেকে এই প্রোগ্রাম দেখে আমি খুব খুশি এবং সকলকে আপনাদের সুন্দর জানাই। হ্যাঁ, আমি আর কিছু বলবো না, কারণ কোনো বক্তা নেই। ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে এটা। আরেকটা বলে গেলেন আমার শুরু নির্মল সরকার আমার পরিচয় আছে আগে অনেকদিন থেকে। কবি বৃত্তি মেলা, এটা যদি আপনার করুন, যেটা খুব ভালো লাগবে। কারণ আমি আমি আমার এই কালচার লাইফটা তো না, কিন্তু আমি খুব ভালো লাগে, এটাই আমার পাস নাই। আপনার কাছে আমি খুব খুশি আপনাদের এই প্রোগ্রাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম মানুষ আমাদের পাশে থাকুক, কবি কথার পাশে থাকুক, এবং সর্বোপরি যে দর্শকবৃন্দ আপনারা আছেন কবি কথার পাশে এভাবেই থাকবেন, সাথে থাকবেন। আমরা এই প্রসঙ্গে একটা কথা বলি, বারবার কিন্তু নির্মল স্যার বা উনিও বললেন যে আবৃত্তি মেলা, আমরা কথা দিচ্ছি আবৃত্তি মেলা করবো, পেছনে যে আমাদের সহসম্পাদকও বসে আছেন, কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে। কিন্তু আমাদের এই মেলায় কিন্তু আপনাদের উজ্জ্বল উপস্থিতিটা চাই আর কি, তাহলে আমরা আরো উৎসাহিত হব। আমার কিন্তু ভীষণ ভয় করছে, দেখো পেছনে অনেক ভূত চলে এসেছে। আপনি থাকলেই হবে, আপনার উপস্থিতিটা আমাদের কাছে পরম প্রাপ্তি। এটা এবং সেই সঙ্গে আরেকটা জিনিস ঘোষণা করছি, যেটা আবৃত্তি মেলার কথা ওনারা বলছেন, ইতিমধ্যেই আগামী 30-31 জুলাই আমাদের আবৃত্তি আঙ্গিনার পক্ষ থেকে আমাদের কিন্তু শ্রুতি আবৃত্তি উৎসব, মানে শ্রুতি নাটকের একটা মেলা অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেও আপনারা সকলে আসুন, এই আহ্বান করি আপনাদেরকে। স্মারক, এবারে স্মারক তুলে দিচ্ছেন মাননীয় শৈলেন্দ্রনাথ জোয়ারদার মহাশয়। শৈলেন্দ্রনাথ জোয়ারদার মহাশয় প্রথমে ঋষানের হাতে। এবারে অভিরাজ, অভিরাজের হাতে তুলে দিচ্ছেন স্মারক। অভিরাজের স্মারকটা মনে হচ্ছে ওর থেকে বেশি বড় হয়ে গেছে। অদ্রিজার জন্য একটু জোরে হাততালি হোক, অসাধারণ পরিবেশন করেছে। সেই সুদূর বীরভূম থেকে এখানে এসে আজকে ওই অসাধারণ পরিবেশন, যেটা আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করেছে। অনলাইনের মাধ্যম দিয়ে নবনীতার কাছে ও তালিম নিচ্ছে, খুব ভালো লাগলো শুনে। ওর শিল্প জীবন আরো উন্নতি হোক, আমরা এটাই কামনা করব।